বন্ধুরা, আজকে আপনাদের আমি একটি সহজ রেসিপি মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট করে দেখাবো। সেটা আপনারা দেখুন। এতে লাগবে একটা বড় আলু, একটা টমেটো, আর আদা জিরে বাটা লাগবে, আর বড়ি, আর এই যে রাত্রিবেলা মোচা আর কড়াইশুঁটি হলুদ দিয়ে নুন দিয়ে ভিজে রেখেছিলো সেটা, আর লাগবে শুকনো লঙ্কা, একটা তেজপাতা সাইজ করে, জিরে, আর এই গরম মশলা। এবারে আমি আপনাদের সামনে রান্না করার পদ্ধতিটা তুলে ধরছি। প্রথমে এই যে দেখছেন এগুলো গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি আলুর টুকরোগুলো, আচ্ছা, বড়িগুলোকে সর্ষে তেল দিয়ে প্রথমে ভেজে তুলে রাখবেন। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি টমেটো দেবো। এবারে আমি মোচাটাকে কড়াইশুঁটি দিয়ে করছি। এটা ছোলা দিয়ে, যখন কড়াইশুঁটি থাকলে ছোলা ভিজিয়ে রাত্রে ভিজে রাখবে, সেটা দিয়ে তুলবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে দিচ্ছি, প্রথমে আমি দেবো 1 চামচ নুন, হলুদ দিচ্ছি 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হ্যাঁ, আর আদা লঙ্কা জিরে বাটা 1 চামচ, 1 চামচ দিলাম। এবারে সামান্য একটু চিনি মিশ্রণ করছি, হ্যাঁ, করে আমি যে মিষ্টিতে মশলাটা বেশন তার এই জলটা পেছনে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে ভাজা ভাজা হবে। আর সর্ষে তেল দিয়ে করবেন একমাত্র, আর বড়িটা আগে ভেজে নেবেন। ভাজা গুঁড়িটাকে গুঁড়িয়ে এর সঙ্গে মিশিয়ে দেবেন, দিয়ে এবারে আমি দেখুন একটু কষা করে সেটা কালার হয়েছে। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো। এবারে আমি 1/2 চামচ গরম মশলা আর বেশ কিছুটা ঘি এর মধ্যে ঢেলে দিলাম। দিনটা এর কালার আর দেখতে কত সুন্দর হয়েছে। এটা একটা নিরামিষ রান্না, রুটি ভাত যাতে কিছু দিয়ে আপনারা খেতে পারেন। এবং আমি ট্রাই করে আপনাদের সামনে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। আবার একটু ট্রাই করে দেখতেই পারেন। দেখতে পাচ্ছেন আমি বন্ধুরা, আমি একটু ট্রাই করে দেখি। খুবই সুন্দর সুস্বাদু হয়েছে। আমরা এটা করতে পারি। এখানে আমি শেষ করলাম ভিডিওটা।